HTML এর সপ্তম পার্ট। তো আমরা গত পার্টে আমরা দুই প্রকারের লিস্ট নিয়ে আলোচনা করেছি, একটা অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। আমরা আজকে ছোট করে আর একটা লিস্ট দেখবো, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, সেটা এবং এত বেশি এখান থেকে আসলে প্রশ্ন হয় না, বাট যেহেতু লিস্টের একটা আলোচনা করা হয়েছে সেহেতু আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ডেফিনেশন লিস্টটা আসলে কি, আমরা যে পূর্ণরূপ যখন লিখি, যে আইসিটি যখন লেখা থাকে, তার মানে এটা কী বোঝাচ্ছে, বা আইটি দ্বারা কী বোঝাচ্ছে। যেমন আইটি দ্বারা বোঝাচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো এরকম মানে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপকে আমার ডিটেলসে যখন ডিসক্রিপশন করব, তখন তার HTML কোডটা কীরকম হবে, ওটাই হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো সেই ক্ষেত্রে এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেফিনেশন লিস্ট মানে ডিএল। এরপর ডেফিনেশন যে টার্ম হয়, মানে আমরা যে টার্মটার, যেমন এখানে আইটি, এটা হচ্ছে ডেফিনেশন টার্ম, মানে এটারই হচ্ছে যে আমরা ফুল ফর্ম লিখব। আর ডেফিনেশন ফুল ফর্ম যেটা লিখবো, যেমন আইটি, এটার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এই ইনফরমেশন টেকনোলজিটা হচ্ছে আমার ডেফিনেশন ডিসক্রিপশন। তাহলে কী কী ছিল ডেফিনেশন লিস্ট, এটা ডিএল দ্বারা রিপ্রেজেন্ট হয়, ডেফিনেশন টার্ম ডিটি দ্বারা রিপ্রেজেন্ট হয়, এবং ডেফিনেশন ডেসক্রিপশন সেটা হচ্ছে ডিডি। তাহলে আমরা তিনটা ট্যাগ দেখতে পেলাম। আমরা সরাসরি একটা উদাহরণই দেখি, যাতে করে আমাদের এই যে ট্যাগের যে ব্যবহারটা, যাতে সেটা ক্লিয়ার হয়ে যায়। আমি একটা বক্স করে দিয়েছি, দেখো সেখানে আমি লিখেছি আইটি এবং এটার ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এরপর লিখেছি এ, যে কোনো কিছু হতে পারে। এখানে আমি লিখলাম আব্দুল আওয়াল আবির, মানে অনেক মানুষ কিন্তু নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে, যে AKM অথবা যে কোনো কিছু এরকম সামথিং, আখম হাসান এরকম দিতে পারে। তো ওই যে নেমগুলো, সংক্ষিপ্ত রূপগুলো ফুল মিনিং লিখলে এরকম কোডগুলো কী হবে, আমরা প্রথমে HTML লিখে শুরু করব, বডি দিব, অর্থাৎ স্ক্রিনে যা দেখাচ্ছে এটা যেটাই হোক সেটা আমরা বডির ভিতরেই লিখব। তো যেহেতু আমার এটা ডেফিনেশন লিস্ট, অর্থাৎ আমার সংক্ষিপ্ত রূপে ফুল মিনিংয়ে ট্রান্সলেট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ডিএল দিয়ে শুরু করব, অর্থাৎ ডেফিনেশন লিস্ট। এরপরে আমার আমি এবার কাজ শুরু করবো, সে প্রথমে হচ্ছে আমার আইটি আসলো। এখন আইডিটা কি, ডেফিনেশন টার্ম, তাহলে আমি ব্যবহার করব কি ডিটি। তাহলে ডিটি আমার কি লেখা ছিল, আইটি, অবশ্যই যেভাবে সেভাবে আইটি। এরপর আমার ডিটি ট্যাগটা শেষ হয়ে গেল। এরপর আমি যদি পরবর্তী অংশে যাই, ইনফরমেশন টেকনোলজি, সেটা হচ্ছে আমার ডেফিনেশন ডেসক্রিপশন, তার মানে ডিডি দিয়ে শুরু হবে, ডিডি দিয়ে শুরু ইনফরমেশন টেকনোলজি, এবং ডিডি ট্যাগটা ক্লোজ হলো। একইভাবে যখন আমি দ্বিতীয় অপশানে আসবো, সেখানে লেখা আছে এ, তাহলে এটা হচ্ছে কি আমার ডেফিনেশন টার্ম, আবার ডেফিনেশন টার্ম আসলো, সেক্ষেত্রে আমি ডিটি দিয়ে শুরু করব এবং এ লিখবো, মানে যা লেখা ছিল সেটা লিখবো, সেই টার্মটা, এবং আমার ডিডি অর্থাৎ ডেফিনেশন টার্মটা একটা ক্লোজ হলো। এর পরবর্তী আমি চতুর্থ লাইনে গেলে সেখানে পাবো আব্দুল আওয়াল আবির, তাহলে সেই ক্ষেত্রে আমি ডিডি দিয়ে শুরু করলাম, অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন, আমি ডিডি দিয়ে শুরু, আব্দুল আওয়াল আবির লিখলাম এবং এটা একটা শেষ হলো। তাহলে এরপরে কিন্তু আমার কিছু নাই, সুতরাং আমার যে ডিএল অর্থাৎ ডেফিনেশন যে লিস্টটা শুরু হয়েছিল, ট্যাগটা শুরু হয়েছিল, সেটা আমি ক্লোজ করে দিব, বডি ট্যাগটা ক্লোজ করে দিব, এবং সর্বশেষ আমি HTML ট্যাগটাকে ক্লোজ করে দিব। তাহলে এই হচ্ছে আমার ডেফিনেশন লিস্ট এবং তার কীভাবে কোড লেখা হয়, তার ট্যাগের যে ব্যবহারগুলো সেগুলো। এরপরে আমরা অনেক বেশিরভাগ সিকিউতে এই জিনিসটা দেখি যে একটা ছবি যোগ করা, দেখবে টেবিল দিয়েছে, কিন্তু টেবিলের একটা নির্দিষ্ট কলাম, নির্দিষ্ট একটা হচ্ছে যে আমার বক্সের মধ্যে লিখে দিয়েছে যে জেপিজি, একটা জেপিজি ক্যানভাস জেপিজি বা যে কোনো একটা কিছু লিখে দিয়েছে, ছবির ডাটা দিতে বলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ওটার কোড, HTML কোডটা লিখব। তো HTML এ ছবি প্রদর্শন করার যে HTMLটা, সেটা হলো ওয়েবসাইটে ছবি যোগ করার যে HTML, সেটা হলো ছবি প্রদর্শন করার জন্য ইমেজ যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা ব্যবহার করি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ, সেটা হলো ছবি প্রদর্শন করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, অর্থাৎ IMG এই ট্যাগটা ব্যবহার করি আমরা, যা একটি এমটি বা ফাঁকা ট্যাগ নামে পরিচিত। তো এমটির আরও কী কী আছে, আরও দুইটা আছে, সেগুলো জেনে নিব। আমি প্রথম ক্লাসে সেটা ক্লিয়ার করেছি HTML এর, যে আমার এমটি ট্যাগ কাকে বলা হয় এবং হচ্ছে যে এটা কারা কারা আছে। এমটি ট্যাগ কিন্তু যে ট্যাগের যে শুরু আছে কিন্তু কি নেই, এটা কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, কিন্তু এটা শুধুমাত্র শুরুই হয়। তো বিভিন্ন ধরনের ছবির ধরন, যেমন হচ্ছে যে আমার জেপিজি বা জেপিইজি হতে পারে, পিএনজি হতে পারে, জিআইএফএফ হতে পারে, বা বিএমপি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো আমরা এটা কিভাবে এটার কোড লিখবো সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা। যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি যে campus.jpg নামে একটি ছবি আছে, যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 200 × 300
পিক্সেল। তাহলে এটার কোডিংটা আমি কীভাবে লিখবো? HTML দিয়ে শুরু করলাম, বডি দিয়ে শুরু, মানে বডির মধ্যে যে অংশটা পুরোটা হবে যে HTML লিখি না কেন। তো এই ক্ষেত্রে আমার এই যে ইমেজ ট্যাগটা যেটা আমি লিখবো সেটা আমি ইমেজ দিয়ে শুরু করলাম, এবং এটা স্ক্রিনে কী দেখাবে? স্ক্রিনে দেখাবে আমার ক্যানভাস ডট জেপিজি। এটার হাইট কত? প্রথম অংশটা বোঝায় হাইট, আর দ্বিতীয় অংশটা বোঝায় আমার কি? উইথ। তাহলে আমি হাইট ইকুয়াল দিব 200 পিক্সেল এবং উইথ ইকুয়াল দিব 300 পিক্সেল। এই যে তোমার হচ্ছে যে এই যে 200 পিক্সেল লিখছো, এটাকে আইডেন্টিফাই করবে চিহ্নটা দিয়ে, এবং একইভাবে উইথ যখন লিখবে তখন হচ্ছে যে এটাকে এইভাবে আইডেন্টিফাই করে দিতে হবে চিহ্ন দ্বারা। তারপর আমার বডি ট্যাগটা শেষ হয়ে যাবে, আর কীভাবে HTML-টাও শেষ হয়ে যাবে। তাহলে আমার কোনো ছবি যদি কোনো কোডিংয়ে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে তার HTML কোডটা কীরকম হবে, যে আমি ইমেজ ট্যাগ সেক্ষেত্রে ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে দেখো আমি ইমেজ ট্যাগে কিন্তু শুরু করছি, কিন্তু কোনো শেষই করিনি। একদম এই ট্যাগের ভিতরেই আমি সবটুকু যে ডাটাটা আমার দিচ্ছে ছবি সম্পর্কিত, সেটা আমি পুরোটাই এখানে লিখে ফেলেছি। যে আমার ইমেজ ট্যাগ, সেটার ভিতরে আমি কী কাজ করছি? স্ক্রিনের ক্যাম্পাস, যেটা ক্যাম্পাস ডট জেপিজি লিখলাম, এটার হাইট দেওয়া হয়েছে, এটার উইথ দেওয়া হয়েছে, সেটা লিখে দিলাম। শেষ। খুবই সিম্পলি। এরপর আমরা আলোচনা করব লিঙ্ক নিয়ে। আমাদের কী কী লিঙ্ক হয়, বা লিঙ্কের আরেকটা নাম কি? লিঙ্কের আরেকটা নাম হচ্ছে হাইপার লিঙ্ক। জিনিসটা আসলে কী? জিনিসটা হলো ওয়েবসাইটে বা ওয়েব পেজের ভিতর ভার্চুয়াল সংযোগ দেওয়াকে হচ্ছে হাইপার লিঙ্ক। মানে তোমার তো হচ্ছে পুরো একটা ডাটা হচ্ছে যে এইভাবে ওয়েবসাইটে হচ্ছে যে শো করবে না। তুমি যখন একটা নির্দিষ্ট হচ্ছে যে ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড থাকবে, যখন তুমি ওখানে ক্লিক করবা তখনই ওই সম্পর্কিত তুমি হচ্ছে যে সকল ডাটা ওই ভিতরে পাবা। তার মানে ভিতরের যে ভার্চুয়াল যে সংযোগটা, আমরা যদি ভিতরে যেতে চাই তাহলে আমরা একটা জায়গায় ক্লিক করতে হচ্ছে। তাহলে ওটা হচ্ছে প্রকৃতপক্ষে লিঙ্ক বা হাইপার লিঙ্ক। সেই লিঙ্কটা হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে গ্লোবাল। কোনগুলা গ্লোবাল, কোনগুলা লোকাল, বা কীভাবে আমরা চিনব কোনটা কী সেটা আমরা দেখব, এবং কোনটার কোড কীভাবে লেখা হয় সেটা আমরা দেখব। তো এই লিঙ্ক ট্যাগের জন্য আমরা ব্যবহার করি, অর্থাৎ এই যে আমরা ট্যাগে ব্যবহার করি, এটা মনে রাখতে হবে, এটা লিঙ্কের জন্য। প্রথমে আসি আমরা লোকাল লিঙ্ক। ওয়েব পেজের সাথে আরেক ওয়েব পেজের সম্পর্ককে লোকাল লিঙ্ক বলে। এক ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের যে সম্পর্ক, এটাকে লোকাল লিঙ্ক বলা হয়ে থাকে। যেমন যদি কোনো লেখার শেষে কী কী থাকতে পারে, ডট HTML বা ডট STM, বা ওয়েব পেজের কথা বলে কী ডট HTML, ডট STM বা ওয়েব পেজ, যদি কথাগুলো থাকে, তাহলে এই যে লিঙ্কটা হবে সেটা হচ্ছে আসলে লোকাল লিঙ্ক। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দিলাম যে product.html ও employee.html নামে দুটি ওয়েব পেজ আছে। তাহলে আমি শব্দটা কী বললাম? যে ওয়েব পেজ আছে, অথবা বলে দিয়েছি যে এখানে ডট দেখা যাচ্ছে যে এখানে .html। তার মানে এগুলো কী ধরনের ট্যাগ? লোকাল ট্যাগ। তাহলে ট্যাগ লেখার এরকম আমার লিঙ্ক যদি দেওয়া থাকে, তার HTML কোডটা লেখার সিস্টেম হচ্ছে আমি HTML দিয়ে শুরু করলাম, এবং বডির ভিতরে তো থাকবে, বডি দিয়ে শুরু করলাম, এবং লিঙ্কের অপশন দেখানোর জন্য আমি বলেছি যে সেটা আমি ট্যাগ দিয়ে কাজ করব। তাহলে আমি শুরু করলাম এবং এটার যে ডাটা ছিল দুইটা, একটা হচ্ছে product.html আর একটা হচ্ছে employee.html। আমি প্রথমে product.html এর কাজটা করি। এটা আমি দিব হাইপার লিঙ্ক বা হাইপার রেফারেন্স, যেটা হাইপার রেফারেন্স ইকুয়াল কি লেখা আছে product.html। এটা শেষ হয়ে গেল, এবং এখানে মূলত মূল কাজ কি, মানে মূল যে আমার প্রদর্শন করবে সেটা হচ্ছে প্রোডাক্ট, লিখলাম প্রোডাক্ট, এবং আমার যে লিঙ্কটা ট্যাগটা সেটা শেষ হয়ে গেল, অর্থাৎ এইটা ক্লোজ হলো। তাহলে এই ট্যাগের ভিতরে আমি কি লিখলাম, যে আমার যেটা প্রদর্শন, মানে যেটা আমার হচ্ছে লিঙ্কের অপশন, সেটা আমি লিখতে হবে যে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে কী লেখা আছে product.html, এখানে কি শো করবে প্রোডাক্ট, এবং ট্যাগটা শেষ হলো। একইভাবে যদি আমি দ্বিতীয় হচ্ছে যে আমি লিঙ্কের কথা বলি, লোকাল লিঙ্কের কথা বলি, সেটা একইভাবে এ দিয়ে শুরু হবে, এবং সেখানে তুমি হাইপার রেফারেন্স ইকুয়াল কী লেখা আছে employee.html লিখছো, এখানে কী শো করবে এমপ্লয়ি, অর্থাৎ .html-টার মানে মূল অংশ আসলে থাকবে না, এটা জাস্ট তুমি যে শুরুর ট্যাগ লিখতেছো সেখানে ভিতরেই বসবে। একইভাবে ট্যাগটা শেষ হলো। এরপরে বডি ট্যাগটা এবং একইভাবে HTML ট্যাগটাও আমার ক্লোজ হলো, যে তার মাধ্যমে আমার HTML-এর এই কোডটা শেষ হলো। এরপর আসো, যেমন আমি আরেকটা কোশ্চেন যদি বলি, যেমন লাকসামে ক্লিক করলে লাকসাম নিউজ নামে ওয়েব পেজ প্রদর্শন করে। তাহলে আমি শব্দটা বলে দিয়েছি যে ওয়েব পেজ প্রদর্শন করে, এখানে কিন্তু লাকসাম ডট HTML লিখি নেই, বা লাকসাম ডট STM লিখি নেই। তাহলে আমি বুঝবো কীভাবে এটা কি লোকাল নাকি আমার হচ্ছে গ্লোবাল?
অনেক সময় আমরা ডট এসটিএমএল লেখা আছে কিনা এটা দেখে বুঝবো এটা লোকাল নাকি গ্লোবাল। আর অনেক সময় প্রশ্নের শেষে আমাকে কি বলছে এটাও দেখবো। যেমন এখানে বলে দিয়েছে লাকসামে ক্লিক করলে লাকসাম নিউজ নামে ওয়েব পেজ দেখাবে। প্রথমে বলে দিয়েছে যে ওয়েব পেজের কথা বলবে, মানে তুমি যখন লেখা থাকবে যে ডট এসটিএমএল বা ডট এসটিএমএল বা কোশ্চেনের কোনো জায়গায় যদি দেখো যে ওয়েব পেজ কথাটা আছে, যে ওয়েব পেজ হিসেবে প্রদর্শন করবে, যদি কথাগুলো থাকে তাহলে বুঝে নিবে যে এটা হচ্ছে লোকাল লিঙ্ক। তাহলে এটা লেখার সিস্টেম কি, যে আমরা লাকসামে ক্লিক করবো লাকসাম নিউজ দেখাবে, লাকসামে ক্লিক করবো লাকসাম নিউজ দেখাবে, যা দেখাবে তা হবে শুরুর ট্যাগের ভিতরে। আর যেখানে যাতে ক্লিক করবে, মানে যেটাতে ক্লিক করলে পরে দেখাবে সেটা হবে তোমার মূল অংশ। কারণ সেটাতে তোমার শো করবে, ঠিক না? অর্থাৎ সেটা হবে তোমার ট্যাগ দুটার মিডলে। তাহলে আমি যেটা দিয়ে শুরু হয় লিখলাম, হাইপার রেফারেন্স ইকুয়াল কি দেখাবে, লাকসাম নিউজ, লিখলাম লাকসাম নিউজ। এখন ডট এসটিএমএল কেন দিব, কারণ যেহেতু এটা লোকাল লিঙ্ক, যদিও বলা নাই বাট আমাকে দেখাতে হবে বিকজ এটা লোকাল লিঙ্ক, সেই জন্য ডট এসটিএমএল ব্যবহার করলাম। এবং কিসে ক্লিক করলে লাকসামে, সুতরাং লাকসাম বসলো এবং ট্যাগটা শেষ হলো, বডি এবং এসটিএমএল ট্যাগও আমার শেষ। তাহলে আমরা লোকাল লিঙ্ক দেখলাম। এরপর আমরা দেখব গ্লোবাল লিঙ্ক। গ্লোবাল লিঙ্কটা আসলে কি, এক ওয়েবসাইটের সাথে অপর ওয়েবসাইটের সম্পর্ক। লোকাল লিঙ্কটা ছিল একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের, আর এখানে বলতে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের পার্থক্যগুলো বুঝতে পারবেন। প্রথম দিকে সেটা আলোচনা করেছি, হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়েব পেজ, প্রতিটা জিনিস সেখানে আলোচনা করা হয়েছে। সুতরাং জিনিসগুলো যদি ভুলে যাও অবশ্যই একবার দেখে আসবে, সেখানে কী কী মৌলিক ডাটা বা কী কী মৌলিক কথাগুলো বলেছি সেটা। যদি কোনো লেখা শেষে ডট ইডু বা ডট কম, ডট গভর্নমেন্ট বা গভ, ডট অর্গানাইজেশন বা বা ওয়েবসাইটের কথা, মানে ডট যদি এই কথাগুলো থাকে, যেমনটা লোকালের ক্ষেত্রে ডট এসটিএমএল বা ডট এসটিএম, অথবা প্রশ্নের শেষে বা কোনো একটা জায়গায় লেখা আছে ওয়েব পেজ, তাহলে বুঝে নিব লোকাল। ঠিক একইভাবে এখানে কীভাবে বুঝবো যে আমার যেটা দিই সেটা কি লোকাল নাকি গ্লোবাল, যদি আমার লেখা থাকে যে ডট ইডু ডট গভ ডট হচ্ছে যে কম ডট অর্জ, এটা দেখলে আমরা বুঝবো এটা গ্লোবাল। অথবা কোশ্চেনের শেষে যদি বলে যেটা ওয়েবসাইটের কথা, যে ওয়েবসাইট, তাহলে বুঝে নিব যেটা গ্লোবাল লিঙ্ক। কারণ একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের সম্পর্ক হচ্ছে গ্লোবাল লিঙ্ক, একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের সম্পর্কটাই হচ্ছে লোকাল লিঙ্ক। তো আমরা একটা এক্সাম্পল এখানে দেখি, যেমন এখানে বলছে মিনিস্ট্রি অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ এডুকেশন ক্লিক করলে www.kumillabord.edu এই ওয়েবসাইট আছে। তাহলে এখানে এটা যে গ্লোবাল, এটা চেনার অনেকগুলো উপায়। যেমন .edu লেখা আছে, এটা দেখেও বুঝবো এটা আমার গ্লোবাল লিঙ্ক। অথবা দেখো ওয়েবসাইটের কথা বলে দিয়েছে, তার মানে এটা দেখেও বুঝবো যে এই যে আমার লিঙ্কের কথা বলতেছে এটা হচ্ছে আমার গ্লোবাল লিঙ্ক। তাহলে এটা HTML কোডটা কীরকম হবে, একই রকমভাবে যেরকমভাবে লোকাল লিঙ্ক লিখেছো এখানেও লিখবা। তাহলে এখানে আমরা শুরু করলাম দিয়ে, এখানে আমরা হচ্ছে এই ট্যাগ হচ্ছে যে HTML শুরু হলো, বডি শুরু হলো, ওটা তো অটোই থাকতেছে, দিয়ে শুরু করলাম এবং সেখানে হাইপার রেফারেন্স আমি যে এখানে তোমার https/www আমার যা দেখাবে, যা আমি বলতেছি ক্লিক করলে এটা দেখাবে ওয়েবসাইটে আছে, সেটা আমার ফার্স্ট ট্যাগের ভিতরে বসবে, আমি বারবারই বলতেছি। আর যেখানে ক্লিক করলে দেখাবে, যেখানে ক্লিক করার কথা বলতেছে সেটা হচ্ছে যে দুইটা ট্যাগের মিডলে বসবে, এটা ভুল করা যাবে না। তাহলে www.kumillabord.edu এটা আমার এখানে বসবে, এবং আমার মিনিস্ট্রি অফ বাংলাদেশ এই যে ট্যাগটা শুরু হলো এবং ট্যাগটা শেষ হলো এর মিডলে বসবে। এরপর আমার বডি শেষ এবং HTML কোডটাও লেখা শেষ। এরপর আমরা আসি, আমরা আরও দুটো কাজ আজকে দেখব, একটা হচ্ছে আমাদের সাব আর একটা হচ্ছে সুপ। সাব এবং সুপ, কখন আমরা সাব ট্যাগটা ব্যবহার করব, কখন সুপ ট্যাগটা ব্যবহার করব, এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে আগে। আমরা প্রথমেই আসি, আমরা আগে সুপ আগে কথাটা দেখি। সুপ মানে সুপার। তো সেক্ষেত্রে যা আমরা যখন অনেকগুলো সূত্র লিখি তখন কিন্তু পাওয়ার আসে। তো পাওয়ারের যে HTML কোড যখন থাকবে তখন তার HTML কোডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সুপার বা সুপ এই যে ট্যাগটা সেটাকে ব্যবহার করব, যেটা শুরু এবং শেষ দুইটাই আছে। লিঙ্কেরও কিন্তু শুরু এবং শেষ দুইটাই ছিল, অর্থাৎ এই ট্যাগের। তো আমি প্রথমে একটা দেখাচ্ছি খুবই সিম্পলি, a² + b²। এটা যদি HTML কোড আমাকে লিখতে বলে তাহলে সেটা HTML দিয়ে শুরু হলো, বডি শুরু হলো, এবং এখানে আমি মূলত কাজটা করব কিসের, আমি সাবসেবল যখন কাজ করব তখন এটা টোটালি ফির ভিতরে থাকবে। এটা একটু জেনে নিব, হোয়াট ইজ ফি ট্যাগ। তো এটা লেখার সিস্টেম হচ্ছে যে আমার কি লেখা আছে, লিখলাম আমি
এরপর আমার ফাওয়ারকে কীভাবে দেখাবো, এই ফাওয়ারকে দেখানোর জন্যই আমি লিখলাম স্যুপ, একটা শুরু হলো, আমার ফাওয়ার কত 2, স্যুপটা একটা শেষ হলো, কি চিহ্ন প্লাস প্লাস, লেখা আছে বি, এরপরে ফাওয়ারকে রিপ্রেজেন্ট করতে হবে, সুতরাং আবার লিখবো আমি স্যুপ, লেখা আছে পাওয়ার হচ্ছে 2, দিলাম 2, স্যুপটা একটা শেষ হয়ে গেল। একইভাবে তোমার ফিট একটাও শেষ। তার মানে তোমার যে সাব বা স্যুপের যে ইয়েগুলো আছে, এটার মূলত যে ট্যাগের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো ফি। এরপরে বডি এবং এস্টিমেট দুটো শেষ হলো। আমরা আরও একটা এক্সাম্পল দেখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা কীরকম হবে, এস্টিমেট বডি আছে, ফি ট্যাগের ভিতরে এটাকে রিপ্রেজেন্ট বা দেখাতে হবে, তাই লেখা আছে এ পাওয়ার আছে, সেজন্য আমরা স্যুপটা একটা ব্যবহার করব, পাওয়ার হচ্ছে 2, স্যুপটা একটা শেষ, প্লাস দিলাম, এরপর লেখা আছে 2ab, এর মধ্যে কি কোনো আমার কি এ বা বি এর কোনো পাওয়ার আছে? নাই, তাহলে প্লাস 2ab যেভাবে আছে সেভাবে বসে থাকবে। এরপরে প্লাস দিলাম, বি লেখা হলো, পাওয়ার আছে 2, তাহলে স্যুপটা ব্যবহার করব, 2 লিখব, কারণ পাওয়ার 2, স্যুপটা একটা শেষ করে ফেলবো। তাহলে যে আমি ফির ভিতরে লিখতেছি পুরো আমার স্যুপ বা সাবের যেটা একটা, সেটাকে ক্লোজ করব, বডি শেষ করব, এস্টিমেট শেষ করব। আমরা আরও একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে আমাদের সাব আসলে কীরকম। বিশেষ করে আমরা যখন কোনো সংকেত লিখি কোনো যোগের, তখন আসলে এটা দরকার হয়। কারণ আমরা যখন পরমাণু দেখাতে চাই যে H2O অর্থাৎ হাইড্রোজেন 2টা অক্সিজেন একটা, বা H2SO4 যদি দেখাতে হয়, তাহলে কিন্তু আমি সংখ্যাগুলো কই লিখতেছি একটা বর্ণের নিচে। ওখানে আমি যখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতেছি, তখন আমি পাওয়ার লিখছি, অর্থাৎ সংখ্যা লিখছি পাওয়ার হিসেবে উপরে, আর এখানে লিখতেছি নিচে। তাহলে সেই ক্ষেত্রেই আমার এখানে সাব যদি নিচে হয় তাহলে সাব, আর যদি উপর হয় তাহলে স্যুপ, আমরা এটা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমার পানির যদি আমরা অর্থাৎ H2 যদি এস্টিমেল কোড লিখি, এস্টিমেল বডি শুরু হলো, স্যুপ হোক আর সাব হোক যেটাই হোক, আমরা ফি ট্যাগের ভিতরে এটাকে রিপ্রেজেন্ট বা দেখাবো। লেখা আছে এস, লিখলাম, এটা হচ্ছে যেহেতু পাওয়ার আছে না, নিচে আছে 2, সুতরাং সাব ট্যাগ শুরু হলো 2, দিলাম 2, এরপরে হচ্ছে যে এটার সাব ট্যাগটা হচ্ছে যে আমরা শেষ করব, কারণ মানে যেটা 2 লেখা ছিল সেটা ট্যাগ শেষ হলো। এরপর লেখা আছে অক্সিজেন, লিখলাম অক্সিজেন, তাহলে H2O এটাকে রিপ্রেজেন্ট করলাম, এস ছিল এস লিখলাম, নিচের 2-এর জন্য আমি এই সাব ট্যাগটাকে ব্যবহার করলাম এবং মিডলে 2 লেখা হলো। এরপর অক্সিজেন, যদি অক্সিজেনের সাথে এখানে 3 থাকতো তাহলে দেখতাম এখানে সাব, এরপর লিখতাম 3, সাব ট্যাগটা শেষ। তাহলে ফি ট্যাগ যেটা শুরু হয়েছিল সেটা শেষ হলো, বোর্ড শেষ হলো, এস্টিমেলও শেষ হলো। এই ছিল কাজ। তো আজকে এই পর্যন্তই থাকুক। এইভাবে যে কোনো নিজে, আমি যদি বলি তুমি যদি সাবের যদি একটা এক্সাম্পলের কাজ করতে চাও, নিজে সেট করবে, যেমন আমি বলে দিচ্ছি H2SO4 লেখো, ওটার হচ্ছে তুমি সাব ট্যাগের কাজ করো। এরপর যদি এখানে কথা বলি যে এখানে তুমি লেখো যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটার একটা সুপের একটা ট্যাগের কাজ করে ফেলো। এরপর যদি এখানে বলি তাহলে মানে গ্লোবাল লিঙ্কের একটা এক্সাম্পল সেট করো যে এখানে ক্লিক করলে ওটা দেখায়। তুমি যদি বলো যে আমি যে হচ্ছে যে আমি হয়তো এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন লিখলাম, তুমি লেখো যে এখানে হামিদে ক্লিক করলে www ডট এটা দেখায়, .edu দেখায়, তাহলে তুমি এটার কোড লেখো। একইভাবে তুমি লোকাল লিঙ্কের একটা কোড লিখো, অর্থাৎ আমি যে কয়েকটা কাজ করিয়েছি প্রতিটা উদাহরণ আমি অবশ্যই সাবমিট করব, যে কাজগুলো এখানে আছে সেগুলো সাবমিট করা হবে, সে অনুযায়ী একটা এক্সাম্পল সেট করে এবং তার HTML কোডটা লিখে হোমওয়ার্ক হিসেবে আমাকে পাঠাবা।